আইটি সিরিজ ইনস্টিটিউটের পক্ষ থেকে ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট বাংলা ভিডিও টিউটোরিয়ালে আপনাদের স্বাগতম জানাচ্ছি। গত পর্বে আমরা দেখেছিলাম কিভাবে ইনলাইন সিএসএস ইউজ করতে হয়। তো আজকের পর্বে আমরা দেখব কিভাবে ইন্টারনাল সিএসএস ইউজ করতে হয়। গত পর্বে আমরা যে এলিমেন্টগুলো দেখেছিলাম সেম গুলোই আজকে আমরা ইন্টারনাল সিএসএস দিয়ে অ্যাপ্লাই করব। তো ইন্টারনাল সিএসএস অ্যাপ্লাই করার জন্য আমাদের যে কাজটি করতে হবে, স্টাইল নামে একটা ট্যাগ নিতে হবে। তো স্টাইল নামে যে ট্যাগটি রয়েছে এটা হচ্ছে অন্যান্য ট্যাগের মতোই, HTML এর অন্যান্য ট্যাগের মতো ডাবল ট্যাগ। তো আমাদের যাবতীয় স্টাইলিং কাজ এই ট্যাগের মধ্যে করতে হবে। এখানে আমরা ইনলাইন সিএসএস যেটা দিয়েছিলাম এটাকে ডিলিট করে দিচ্ছি। আমরা যখন ইনলাইন সিএসএস দিয়ে কাজ করলাম তখন আমরা প্যারাগ্রাফের মধ্যে অ্যাট্রিবিউট ইউজ করে আমরা কিন্তু সিএসএস গুলো ইউজ করেছি। তো এখানে আমাদের দেখিয়ে দিতে হবে যে আমরা কাকে সিএসএস দিচ্ছি। অর্থাৎ আমরা যদি এখানে প্যারাগ্রাফকে সিএসএস দেই তাহলে প্যারাগ্রাফের আমরা এইভাবে পি লিখে দ্বিতীয় বন্ধনী দিলাম এবং এর ভিতরে আমাদের যাবতীয় সিএসএস দিতে হবে। যেমন বোল্ড করার জন্য আমরা যে সিএসএসটি ইউজ করেছিলাম ফন্ট উইথ, তো কোলন দিয়ে আমরা কি লিখব, বোল্ড লিখে দিব। ওকে, সেমিকোলন দিয়ে এটা ক্লোজ করলাম। এখন যদি আমরা ব্রাউজারকে রিলোড করি তাহলে দেখতে পাবো যে আমাদের সিএসএসটি পেয়ে গেছে। তারপর আমরা কালার ইউজ করেছিলাম, তো কালারের জন্য আমরা রেড দিলাম, দিয়ে সেভ করে যদি ব্রাউজারটা আবার রিলোড করি তাহলে দেখবো যে কালার রেড চলে আসছে। ফন্ট উইথ বোল্ড দিলাম এবং কালার রেড করলাম। তো এই ক্ষেত্রে কি হবে, আমাদের বডির মধ্যে যতগুলো প্যারাগ্রাফ থাকবে সবগুলো প্যারাগ্রাফ ফন্ট উইথ বোল্ড হবে এবং কালার রেড হবে। তো এখানে আমরা একটা হেডিং নেই, S2 নামে একটা হেডিং দিলাম এবং কার্লি ব্রেসেস দিয়ে আমরা এর মধ্যে সিএসএস দিয়ে দিচ্ছি ফর কালার। আমরা এটাকে গ্রিন করে দিচ্ছি। করে যদি আমরা রিলোড করি তাহলে দেখতে পাবো যে আমাদের নতুন একটা হেডিং চলে আসছে এবং কালার গ্রিন। তো এই ক্ষেত্রে আমরা যদি এখানে অনেকগুলা হেডিং 2 নেই তাহলে দেখবো যে আমাদের পেজের মধ্যে সবগুলা হেডিং 2 এর কালার হচ্ছে গ্রিন। আমরা যদি এখানে হেডিং 2 এর কালারটা একটু চেঞ্জ করে দেই, যেমন ব্লু করে দেই, তাহলে পেজটা রিলোড করে দেখবো যে আমাদের কালারটি ব্লু চলে আসছে। তো আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের পর্বটি এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।